দেশি মুরগির ঝোল কিন্তু আলু দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো আজকে বরিশালের স্টাইলে আপনাদের রান্না করে দেখাবো। এভাবে যদি রান্না করেন মুখে স্বাদ লেগে থাকবে, কারণ বরিশালের মানুষরা রান্না করে ঘরোয়া মশলায় এবং স্বাদ বেশি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমে আমি এখানে একটা মুরগি কেটে নিলাম, সাথে 3টা আলু কেটে নিলাম। এবার কেটে রাখা মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এর আগেও আমি 2বার ধুয়ে নিয়েছি, এবার সৌজন্যভাবে আরেকবার রান্নার প্রসেসিংয়ের জন্য ধুয়ে নেব। তারপরে কেটে রাখা আলুগুলো ধুয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা একটু ভেজে দিলে সেন্ট ভালো আসে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর আপনি চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নেব যতক্ষণে গন্ধ না আসে। তারপর একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তত ভালো লাগবে। তো মশলা কষানো হলে এবার মাংসগুলো ধুয়ে রাখা দিয়ে দেব। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর আপনারা চাইলে মেখেও একসাথে মশলা দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি আগে মশলাটাকে কষিয়ে নিলাম। তো মেখে রান্না করলেও স্বাদ অন্যরকমের লাগে। তো মশলা মাংসগুলো কষানো হয়ে গেল, এবার কেটে রাখা আলু ও মাংসের সাথে কষিয়ে নেব। আর সব কিছু ভালো করে কষাতে হবে। মাংস আলু কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপরে চারপাশে লাড়া দিয়ে মশলাটাকে একসাথে করে পানির সাথে মিশিয়ে যখন ঝোলটা একটু গরম হয়ে আসবে তখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর আমি ঢাকনা একবার ব্যবহার করব মাংসে। আধা ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। পরে আবার ভালো করে চারপাশটা লাড়া দিয়ে 10 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে রেখে দিলাম। চুলার মিডিয়াম আঁচে রাখলেই মাংসের উপর তেল উঠে আসবে। ফাইনালি আমার কিন্তু দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।